নিলে নেন, না নিলে যান। 1 কেজি দুধের লেগে আপনি আমার 3 কেজি কথা খরচ করে ফেলছেন। এই বেয়াদবের মতন কথা কইতেছো কে? হ্যাঁ, তুমি জানো তোমার দুলাভাইয়ের সাথে আমার কি রিলেশন? ওই দিন আমি মশার ওষুধ নিতে এলাম, আমারে 50% ডিসকাউন্ট দিছে, আর আজকে তুমি দুধের মধ্যে কে লিখে দিবা না? আচ্ছা ঠিক আছে, আপনি দুধের বদলে মশার ওষুধ খান, আপনারে 50% ডিসকাউন্ট দিতেছি। ওই একটা মশার ওষুধ এনে দেন তো। জলদি চলেন, রূপা ভাবি আপনারা ডাকছে। হ্যালো, তুমি কি আসবা নাকি আমি চলে যাব? এই তো বাবু, আমি আসতেছি। হ্যাঁ, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। হ্যাঁ, এই বেয়াদব, কই যাইতাছস? দুধের ডিসকাউন্ট দেয়া পারো না? আরে না ভাই, প্যারা দিয়েন না তো, এমনি ভাই প্যারা লুট আছে। এই চুপ কর তুই। এই ফাউল, আমার এই গুড়া দুধের এই ওই, আমি ফাউল, আমি বেয়াদব, আপনি বেয়াদব না। ভালোভাবে কথা বলতেছি, বুঝেন না? আপনার টাইম নাই, নাহলে নাকের নকশা বদলাই দিতাম। ওই শাকিল, কাছে বল, দৃশ্য সামলা। কামটা ভালো করল না। আর বইল না, আমার দুলাভাই একটা খাটাস। কথা সত্য ভাবি, আমি নিজের চোখে গিয়ে দেখছি বাইরে কুত্তার মতো খাটাইতেছে। এই, তোমাকে কতবার বলছি আমাকে ভাবি ডাকবা না? ওর সাথে তো আমার এখনো বিয়ে হয়নি, আর এখন যে অবস্থা ওর সাথে আমার বিয়ে হবেই না। ভাবি এটা আপনি কি বললেন ভাই? হাট! ভাই তাহলে আমি যাই, আমার মনটা পুরো ভেঙেই গেল। যা। দেখো বাবু, সোনা পাখি আমার, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাকে সবসময় শুধু আমিই বোঝার চেষ্টা করব, তুমি আমাকে একটু বুঝবা না। তোমাকে কি বলছি আমি? তোমাকে বলছি তোমার বাড়ির লোকজনের সাথে কথা বলে তাদেরকে প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে পাঠাও। তুমি কি করছো? তুমি কিছুই করতেছো না। তোমরা যদি প্রস্তাব না পাঠাও তাহলে তো আমার আব্বা ভরসা পাচ্ছে না। তুমি এতটুকু করতে পারবে না? হ্যাঁ, কে বলতে পারবো না? আমি আজকেই দুলাভাইয়ের সাথে কথা বলবো, আব্বার সাথে কথা বলবো। তুমি তো জানো, আব্বা আম্মা চলে যাওয়ার পর আব্বা দুলাভাইয়ের কাছে আমি মানুষ, তারাই আমার ফ্যামিলি, তারাই আমার পরিবার। দেখো পাপ্পু, এই কথাগুলো আমার খুব ভালো করে জানা। তাহলে জানা কথা বারবার বলার মানে কি? তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করবা কিনা বলো। হ্যাঁ বললাম তো, আমি আজকেই তাদের সাথে কথা বলবো। তুমি সব সময় বলতেছো আজকে বলবো, আজকে বলবো, আজকে বলবো। তোমার আজকে কি আর আসে না? হ্যাঁ, আজকে আজকে বলবো, লাস্ট। লাস্ট ওয়ার্নিং। সালাম আলাইকুম। কি রে ভাই, কিসে? দাঁতে ব্যথা? আননি আপনি রাতের ব্যথা। আপনি কি বানাইছেন? একটা বেয়াদব বানাইছেন। আদব কায়দা কিছু শিখাইছেন আপনি? কার কথা বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবেন কেমনে? আপনি নিজে শালা তো, শালা দেই তো বুঝতেছেন না। আপনার দোকানে আমি রেগুলার যাই না? জি। আপনি আমার 50% ডিসকাউন্ট দেন না? আমি দিই তো। প্রতিটা মালের মধ্যে কিন্তু 10% 20% আমার ডিসকাউন্ট দেনি। সমস্ত মালপত্র নেওয়ার পরে আমি ওই যে গুড়া দুধের ব্যাপারটা বললাম, যে এই যে গুড়া দুধটা তোমার দুলাভাই আমারে 50% ডিসকাউন্ট দেয়। হ্যাঁ কি কইলো? দুলাভাইটা দুলাভাই বুঝবো, আমি কোনো ডিসকাউন্ট দেব না। বাহ, আমি টাসকে লেগে গেলাম। এটা কি কইলো? সব সময় আমি নেই, ফোন আইলো একটা, সাথে সাথে তাড়াহুড়া, কিভাবে বাড়ি যাইবো। আমি কইলাম আমার মালপত্রগুলো একটু বুঝাই দিয়ে যাও। এগুলো ওখানে কোনো কিছু দিতে পারবো না। আমি ছোট্ট করে একটা কথা বললাম, তুমি একটা ফাউল। কথা বলার সাথে সাথে আমার এই গালটার মনে ঠাপাই একটা চটকনা মারলো। আমার মান সম্মান সব গেল শেষ হইয়া। এই এলাকা ছোট বড় সবাই আমার মান্য করে চলে, আর এই কান্দা করলো কি? তখন আবার কি মনে হয়েছে জানেন? মাটি ফাঁক করে বৃত্তি ঢুকে যাই। ঠিক আছে ভাই, আমি সরি ভাই। আপনি সরি, এটা বিচার যদি আপনি না করেন তাহলে কিন্তু আমি সালিশ বসাবো। আপনি টেনশন করেন না, আমি এটা দেখতেছি। এই মিয়া, 4 বছর ধরে খালি কইতেছেন দেখতাছি দেখতাছি। আপনিও একটা ফাউল, আপনার শালাও একটা ফাউল। শোনেন মিয়া, আচ্ছা, তোমার ভাইকে নিয়ে তো আমি আর পারছি না। তোমার কথা আমি ওকে দোকানে বসেছি, আজকে ওর সাথে গন্ডগোল করে, কালকে আরো জনের সাথে গন্ডগোল করে। কি করবো বলো তো? এসব মীমাংসা করবো নাকি আমি ব্যবসা করবো বলো? আচ্ছা, ও তো বাচ্চা ছেলে, এত কিছু কি বুঝে নাকি? ওকে বুঝায় বললেই ও বুঝবে। কি ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি না? আজকে ওর নাকশা পাড়া দিচ্ছি, ওকে নাক পাড়া রক্ত বের করে দিচ্ছি, ওকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। ওকে যেন আমি দোকানে বসায় আমার ব্যবসাতে লাটে উঠবে।
আচ্ছা আমি ওকে বুঝায় বলবো, আসুক, আমি ওর সাথে কথা বলতেছি। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলবো না, আমি শুরু করবো? মাত্র তো আসলো, এখনই বলবো? দুলা ভাই আমারও কিছু কথা ছিল তোমাদেরকে বলার। তোর আবার কি কথা? না মানে আর কি, তোমরা তো দেখতেছই যে আমি বড় হয়ে গেছি, মানে বয়স হয়েছে আর কি। তোমার বোনের কাছে তো তুমি দুধের বাচ্চা। আরে কি যে বলেন না দুলা ভাই, আমার তো এখন নিজের বাচ্চার দুধ কেনার কথা। যাই হোক, আমি আপনাদের কাজ অনেকটা কমায় রাখছি। মেয়ে আমার দেখাই আছে, আপনারা শুধু গিয়ে প্রস্তাবটা দেবেন বাস। কি বলতেছিস এইসব? কারে পছন্দ করছিস তুই? আরে লক্ষ্মী মেয়ে, ভদ্র ঘরের মেয়ে। এই যে দেখো, এই যে দেখছো সুন্দরী। দেখো সত্যি সুন্দর। সুন্দর হোক যাই হোক, তোমার ভাইয়ের জন্য কারো বাসায় আমি প্রস্তাব নিয়ে যাবো না। কেন? কেন তুমি বুঝো না? তুমি এখনো আমার ঘাড়ে বসে বসে খাচ্ছ, বিয়ের পরে তোমার বউ আমার ঘাড়ে বসে বসে খাবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। আপা দুলা ভাই কি বলতেছে? দুলা ভাই কি বাইরে থেকে কিছু খেয়ে আসছেন? জোরে জোরে শ্বাস নেন তো, নেন তো। চোপ বেয়াদ, আমি সব ছাইপাস খাই না। আমি কারো বাসায় কোনো প্রস্তাব নিয়ে যাবো না, এটা আমার ফাইনাল কথা। আরে দুলা ভাই, আমি কোথায় আপনার ঘাড়ে বসে খাচ্ছি? আমি তো আপনার দোকানে কাজ করি, কাজের বিনিময়ে খাদ্য, তাই না? তুমি কাজের চেয়েও অকাজ করো বেশি। তুমি আজকে আমার এক কাস্টমারের গায়ে হাত তুলছো। কাস্টমার হচ্ছে আমার লক্ষ্মী, দোকানের লক্ষ্মী, ব্যবসার লক্ষ্মী। তুমি কেন কাস্টমারের গায়ে হাত তুলবা? ওই কাস্টমার তো একটা গাড়ল। যাই হোক, আমি এখন তোমাকে নিয়ে কোনো কিছু ভাবতে চাই না। আগে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ের কথা চিন্তা করো। আমি কোনো রিস্কে যেতে চাই না। আপা তুমি কিছু বলবা? দুলাভাই তো পর মানুষ, তুমি তো আমার আপন বোন, তুমি বুঝবা আমার কষ্টটা। ভাই আমি সবই বুঝতেছি, কিন্তু তোর দুলা ভাইয়ের উপরে কি আমি কোনো কথা বলতে পারি? আর তোর বয়স হয়েছে না, তুই এগুলা কি করতেছিস? তুই যখন তখন যার তার গায়ে হাত তুলস আর কথা শুনতে হয় আমার। চন্ড, তোমাকে না বলছি বাক্সটা ফেলে দিয়ে আসতে? রাতে এই কাজটা হয়ে যাবে বস। রাত কি হয় নাই? জি। ভাইয়া কাজটা কি ঠিক হচ্ছে? আমি কি জীবনে কোনো কাজ ভুল করছি? তাহলে এত ভয় কিসের? তুমি কান্নাকাটি বন্ধ করো। তোমার কান্নাকাটির কারণে আমার মাইগ্রেনে ব্যথা উঠে গেছে। আরে আমি তো আছি, আমি তো মরে যাই নাই। আমি তোমার ভালোর জন্যই করতেছি। আমার কাজ আছে, যা বলার জলদি বলো। আর আমি বুঝছি তুমি তোমার দুলাভাইকে রাজি করতে পারো নাই, তাই না? আসলে হয়েছে কি বুঝছো, দুলাভাই চাইতেছে আমি নিজ থেকে কিছু একটা করি। বুঝছি, আমি বুঝতে পারছি। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি একটা লবডঙ্কা। আমাকে একটু সময় দাও। ওই কিছু কষ্ট টাকা সবচেয়ে আমি বলবো, আমার মাথায় সবকিছু কি খেলে? ভাবি, ভাই সিরিয়াসলি ট্রাই করতেছে। মানে আপনি চিন্তা করেন না, আপনি জাস্ট একটু সময় দেন। ওই সময়টাই আমার হাতে নাই। দেখো আমি ভাবছি আমি আলাদা বিজনেস করব। টাকা পাবো কই? তোমার কিছু আছে নাকি? দুলাভাই দিবে। আর ভাই তো ব্যবসা করার জন্য দুলাভাইয়ের কাছে টাকা চাইছে, মানে নতুন সে ব্যবসা করবে। আর ভাই যদি একবার ব্যবসা শুরু করে তাহলে পুরো লালে লাল। তখন আপনার বাসার সবাই খুশি, দুলাভাইও খুশি, বিয়ের প্রস্তাব পাঠাতে কোনো আপত্তিই থাকবো না। ঠিক আছে, আমি যাচ্ছি। যা করো জলদি করো, মনে রেখো সময় কিন্তু বেশি নাই। ভালো মুসিবতের মধ্যে পড়লাম রে। মুসিবতের এনে কি আছে? আপনি দুলাভাইয়ের কাছে টাকা চাইবেন, আর দুলাভাই যদি টাকা না দিতে চায় তার চাইবেন, ওর ব্যবসা করে তার টাকা পরিশোধ করে দিবেন, শেষ। তুমি আবার আমাকে আসছো দরবার নিয়ে? আমি তো
যা বলো বলেই দিয়েছি। দুলা ভাই আজকের কাহিনীটা ভিন্ন, মানে ভাই কি বলতে চায় মন দিয়ে শোনেন। ভাই আপনি কইবেন না আমি কম? তুই যখন বলতেছিস তুই বল, তোর ফ্লো আমি নষ্ট করতে যাবো কেন? মানে ভাইয়ের প্রতি তো আপনার কোনো আস্থা নাই, তো ভাই নিজের পায়ে দাঁড়ায় আপনার আস্থা অর্জন করতে চায়, সেই জন্য আপনার একটু সাপোর্ট দরকার। তা আমাকে কি করতে হবে শুনি? মানে ভাই বিজনেস করতে চায়, তো বিজনেস করতে গেলে তো ইনভেস্ট করতে হইব, আর ইনভেস্ট করতে গেলে তো টাকা দরকার, তাই ভাইয়ের কিছু টাকা লাগবে আর কি। না, আমি তো তাকে একটা টাকাও আর দেবো না। না আব্বা তুমি কিছু বলবা? ভাই আমার একটা সোনার বালা আছে, তুই ওইটা নে। তোমার বালা দিয়ে আমি কি করবো? আমার ক্যাশ লাগবে। দুলাভাই ধার হিসাবে দেন। না না না, তোমার ব্যাপারে আমি হাত ঝেড়ে ফেলছি। তোমাকে আমি আর কখনো একটি টাকাও দেবো না। নিজের টাকা নিজে জোগাড় করে নাও। টাকা না দিলে কিন্তু আমি বাসা থেকে বের হয়ে যাব। এই তো মহা খুশির খবর। তুমি বাসা থেকে চলে গেলে আমি মিলাদ মাহফিলের আয়োজন করবো। এত বড় অপমানের পর আর থাকা যায় না। এই বল চল, আব্বা আমি গেলাম। আরে কি পাগলামি করতেছিস, যাইস না, দাঁড়া। এই তুমি কিছু দাও না। দেখো শিলা, ও আমার বাড়িতে থাকুক, আমার অন্ন ধ্বংস করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার কষ্টের টাকা কে এইভাবে ধ্বংস করুক, নষ্ট করুক, এটা আমি কখনো অ্যাকসেপ্ট করবো না। নো। আব্বা আমি যাচ্ছি, যখন ফিরবো তুই হাত ভরে টাকা নিয়ে ফিরবো। বলছি চল। আয়। দুলা ভাই আপনি বুঝলেন না। হ্যাঁ দেখবো দেখবো। এই একটু টাকা দিতে পারতা না তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? ও আমার সমস্ত টাকা নষ্ট করে ফেলছে, আমি আর সেকেন্ডে ওকে একটি টাকাও দিব না। একটু দিলে কি হইতো? হ্যাঁ একটু দিলে কি হইতো? ভাই এটা কি হলো, এখন কি করবেন? আরে আবেগ একটু বেশি বুঝলে ভালো ছিল। ওর যখন বুঝলে ফেলছি টাকা তো লাগবেই। তো কি করবেন? ব্যাংক ডাকাতি আমি সিনেমায় দেখি। ভাই ব্যাংক ডাকাতি করা কি এত সোজা? মামা গাছের মোয়া, কত গার্ড থাকে, কত পুলিশ থাকে, কত কি থাকে। এ থেকে গাড়ি ড্রাইভার হলো ব্যাংক ডাকাতি করতে যায়। ভাই এটা কি হলো? আমিও তো বুঝতেছি না। ভাই টাকা আমি সিনেমায় দেখছি। আরে টাকাই বড় ভালো যাবো, ডেড বডিও তুই দেওয়ার। দূর ভাই, সাহস করে একবার খালি যা দেখি না, চলেন দিয়ে নিয়ে আই। আরে না, চলেন থেকে ফাইটা যায়, বিপদ হইতে পারে। ভাই কোনো বিপদ দেবো না। আপনার বুঝছেন ব্যাংক ডাকাতি করবেন, তো এখন একটা বাক্স ইরানতে এত ভয়, ব্যাংক ডাকাতি করবেন কেমনি? ভাই টাকাও তুলতে পারে। না না না, পরে বিপদ হবে বেটা। কোনো বিপদ দেবো না, আমি আসছি না। আপনি যাবেন না আমি যাবো। চলো একটা রিক্স নিয়ে আমি যাই। ভাই অনেক ওজন, চলেন বাসায় লিয়ে আছে, এরপরে খুলে দিই। ভাবতে এটার ভিতরে অনেক টাকা আছে, আমরা ভাই অল্পতে বড় লোক হয়ে যাবো। চলেন চলেন তাড়াতাড়ি যাই, চলেন 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 চলেন। দশের কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ ও দশের উন্নয়নে ছোট্ট এক অংশীদার আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ভাই এটার মধ্যে কি আছে ধারণা করেন তো? কথা কম করে খোল খুলে দেখ। মনে করেন ভাই আমরা বড় লোক হয়ে গেছি, এটার ভিতরে টাকা আর টাকা, বুঝছেন না? কিন্তু এটার মধ্যে তালা মারা, আর তালা খুলতে গেলে তো ইট লাগবে। ইট লাগবে না, আমার মোবাইল আছে না, আমার মোবাইলে তুই দেখতে পারো ইট। খুলে গেছে ভাই।
ভাই এগুলো কে ফেলাই গেছে? আমি কমু কেমনে? বুঝলাম না, এগুলো নেওয়ার দরকার নাই, রাস্তার জিনিস। শুনলি না তো আমার কথা, চল এইখান থেকে পাইছি ওইখানে রেখে আসি। রাইখামো মানে? ভাই রাস্তার জিনিস কি করতেছেন আপনি? এগুলি ব্র্যান্ডের জিনিস, অনেক দামি। এগুলো কি করবো আমি? ওইটা ঘুরবো? ভাই আপনি পুরা ঘুরবেন কে? ভাবি পুরা ঘুরবো। চলেন ভাবিরে দিয়ে আহি। আরে বলটু, তুই তো ভালো কথা কইছস। চলেন ভাই তাহলে এখনই যাই। এখন এত রাইতে? ভাই কি যে কোন রাইট মানে কোন রাইট হইছে? আহেন এখনই যেতেছি। ভাই আপনি কোনো টেনশনই করেন না, দেখবেন কাম হয়ে গেছে। সমস্যা কি? এত রাতের বেলা আমার বাসার ছাদে কি করতেছো? ভাবি ভাই তো কাম সেরা ফেলাইছে। এটা বলার জন্য এখানে আসতে হয়? ফোনে বলা যেত না? কি তোমার দুলাভাই ফাইনালি রাজি হয়ে গেছে? তুলা ভাই না, তাইলে না মানে তোমার বিয়ের বাজার করে ফেলছি, তাই নিয়ে আসছি। তোমার বাসা থেকে এখনো বিয়ের প্রস্তাবই দিল না, আর তুমি বিয়ের বাজার করে ফেললা? তাইলে দেখেন ভাবি ভাই কতটা অ্যাডভান্স। জেমস বন্ড আর ভাই দুইজন সময়ের আগে চলে। আমার কিন্তু এত রাতে এইসব মস্করা একদম ভালো লাগছে না। আরে মস্করা হইতে যাবে কেন? তুমি দেখো এটার মধ্যে তোমার বিয়ের সব কিছু আছে, শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স, কি নাই? আন্ডারগার্মেন্টসও আছে। একটা থাপ্পড় মারব একদম। এই তোমাকে যেটা করতে বলছি সেটা না করে এগুলো কি করছো? এইগে যেতেছো কেন? তোমাকে বলছি না, হবে, সব হবে, ধীরে ধীরে হবে। বিয়ের বাজারটা করে কাজ একটু আগায় রাখলাম। তুমি এখন এটা নিয়ে বাসায় যাও, আমরাও চলে যেতেছি। বাসা যাবো মানে? এই বলটু আয়, আয়। আজব, আমি এটা বাসায় কিভাবে নিয়ে যাবো? আরে আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ হচ্ছে। কোনো ঝামেলা হয় নাই তো? না বস, কোনো ঝামেলা হয়নি। গুড। আপডেট জানাও। কালকের মধ্যে আপডেট পাবেন বস। ভাইয়া কাজটা কি ঠিক হচ্ছে? তোমার কথা মতো যদি বক্সটা কোনো ফকির পায় তাহলে কি তুমি আমাকে ফকিরের সাথে বিয়ে দেবে? আরে বাবা, এটা তো সত্যি সত্যি বিয়ে না, এটা তো তোমার ফাড়া কাটানোর জন্য নাম কাওয়াজতে বিয়ে দিচ্ছি। কিন্তু কোনো কিন্তু না। যার সাথে আমাকে বিয়ে দিবে সে যদি আমাকে ছাড়তে না চায়? দুনিয়া থেকে চলাই দিব। কি করছ তোরা? হ্যাঁ, বের বাসে একটু দরজাটা খুলতে পারছ না? না মানে আমি তো বিস্কুট খেয়ে আসলাম। তুই বিস্কুটই খা। আপনারা কারা? সরেন। আরে কি আশ্চর্য! আরে আই কই যেতেছেন? আই কে আপনারা? আই চল, গান ভাই তোরা ডাকছে। তোর বই ডাকছে মানে কই যেমন? কোনো কথা নাই, ওঠ, একদম চুপ, ওঠ, খারাপ। যাইতেছি, জিনিস তো না মানে। জিনিস রাখবো মানে? ওঠ। ভাই আপনারা মনে করে ভুল জায়গায় আসছেন। ভাই আপনি কই বুঝিতেছেন? ভাই আপনি উঠতেছেন কে ভাই? এই এটা বেশি পটপট কর, সাইড ধর। আরে আশ্চর্য, কি করতেছেন এগুলি? আই আপা, আপনি কথা বলেন, একদম চুপ থাকেন। হ্যাঁ, বলো। আরে কি করেন? কই নি? আই আই পাপ্পুরে তো ধরে নিয়ে গেল। কই তুমি? আই শুনো না, পাপ্পুকে তো ধরে নিয়ে গেছে। এই এই আমার ভাইকে ধরে নিয়ে গেছে, তুমি এখানে গান শুনতেছো? পাপ্পুকে ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে পাপ্পুর জন্য বিরোধ পড়াবো। ধরে রেখেছে, কি যে খুশি লাগতেছে আমি তোমার বলে বুঝতে পারবো না। পাপ্পুকে ডনের লোকজন ধরে নিয়ে গেছে, তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? ওরে বাঁচাইতে হবে তো। ও আহা, তুমি চা খাইতেছো আরাম করে? আরে দাঁড়াও, ডরে লোকজনের জন্য আলাদা করে বিলাপ পড়াবো। আল্লাহ 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 আল্লাহ, কি যে খুশি লাগতেছে এতদিন পরে একটা খুশি খবর। তুমি কাকে দরকার কেন? আগে বলা উচিত ছিল তোমার। তুমি কি বললা? ডনের ছেলেদের জন্য মিলাদ দিবা? আরে বুঝো না কেন? তোমার ভাই কি করছে শুনবা?
এই পাপ্পুর জন্য আমি মসজিদে ঠিক মতো নামাজ পড়তে পারি না, রাস্তাঘাটে হাঁটতে পারি না। সবাই আইসে আমাকে এই কার্ডে এই কার্ডে এই কার্ডে এই কার্ডে শুধু বলে পাপ্পুই করছে, পাপ্পুই করছে, পাপ্পু এটা করছে, পাপ্পু এটা করছে। আমি তো অতিষ্ঠ হয়ে গেছি, আমি তো পাগল হয়ে যাবো। 2 দিন পর তো পাগল হয়েছিলাম। আজকে যে সুখবরটা শোনার পর যে কি যে ভালো লাগতেছে তোমাকে আমি বলে বুঝাতে পারবো না, বিশ্বাস করো। আজকে বিরাটটা পড়াতে হবে। আমার যে ভাইরে আমি ছোটবেলা থেকে নিজের ছেলের মতন বড় করছি, তুমি আজকে তার বিপদে খুশি হইতেছো? তুমি যাবা না তো বাঁচাইতে? না না, কেন বাঁচাবো? আরাম। প্লিজ। আরে বুঝো না কেন? কেন যাবো? ও মার খাবে, এটা যে আমার কত খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, এই কারণে খুশি হয়ে তো আমি পড়াচ্ছি। আর এই যে চাটা কি যে আরাম লাগতেছে। দরকার নাই, আমার ভাইরে না আমি বাঁচাবো, ঠিক আছে? তুমি চা খাও, আরাম করো, গান শুনো, তোমার লাগবে না যাওয়া। আমি যাইতেছি পুলিশের কাছে। আরে কই যাও? বসো। কই যাও তুমি? পুলিশের কাছে। পুলিশের কাছে কি জন্য যাচ্ছ? তো নাই লোকে বাঁচাবো কেমন আমি? তুমি তো যাবা না। রাখো তোমার এই শালার জন্য আমার জীবন যৌবন সব শেষ। যৌবনে কিছুই পালার না। তোমার জীবন যৌবন না কিচ্ছু শেষ হয় নাই। তুমি যাবা না কি বলো? আর না গেলে আমার বসাইলা কেন? আচ্ছা বসো। বললাম তো শালা আমার লাইফ শেষ করে দিছে। চাটাও শুধু আরাম করে খাইতে পারলাম না। একটু দেখো। হ্যাঁ কি দেখবো? আরে চাটা দাও তো, চাটা একটু খাই। তুমি এখন চাটা খাই যায় না, তুমি যাও ওরে বাঁচাইতে। চাটাই খেতে হবে। তাহলে তোমরা সেই বাক্সটা পেয়েছো? জি ভাই, আমরা বুঝি না যেগুলো আপনার বাক্স, আমরা ফেরত দিয়ে দেবো। আরে না না, বাক্স ফেরত দিতে হবে না। তোমরা বাক্স পেয়েছো, তোমাদের কাছে রাখো। তোমাদের জন্য এর থেকে আরো বড় পুরস্কার আছে। এখন কে পুরস্কারটা পাবে সেটা সিদ্ধান্ত নেবে আমার বোন বেনো। এরা দুজন তোমার বাক্সটা পেয়েছে। এখন তুমি সিদ্ধান্ত নাও কার সাথে তোমার বিয়ে হবে। আপনি না বললেন পুরস্কার দেবেন? এটাই তো বড় পুরস্কার। দুজনের মধ্যে কাকে পছন্দ, তোমার যাকেই পছন্দ হবে তার সাথে তোমার বিয়ে দেব। ভাইয়া আমার একে পছন্দ। আমি না না, কেন? আমার বোন যেহেতু তোমাকে পছন্দ করেছে, এই বিয়ে হবেই। আর তুমি সেই সৌভাগ্যবান। এই কাজে ডেকে আন। আরে কি বলে, বিয়ে কি ছেলের হাতের মোয়া নাকি? বললেই হলো। আমি মানি না। এই ছেলে, তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? আমার জানার দরকার নাই। আমার জীবন, আমার বিয়ে। আমার বিয়ে আমি করবো, যারে খুশি তারে করবো। মানে ভাইয়ের একটু মাথা গরম তো, আপনি যখন বলেছেন তাহলে বিয়ে হবে। তার একটা সিস্টেম তো আছে সবকিছু, তাই না? আপনি ভাইয়ের গার্জিয়ানকে জানান, ওনারা সব ঠিক করবে। তুমি কথা সঠিক বলেছো, অভিভাবকের সাথে কথা বলতে হবে। এই ওর অভিভাবককে ধরে নিয়ে আয়। ভাইয়া তুমিও যাও। ঠিক আছে, আয় চলো আগাও।
আরে বললাম তো, এতবার বললে কি ভালো লাগে নাকি? না প্লিজ, তুমি কিন্তু যেমনি হয়েছে আমার তো। বাইরে নিয়ে আসবে হয়েছে, আজকে। ঠিক আছে, বাদ দাও। আসসালামু আলাইকুম। ডন ভাই আপনি? ওয়ালাইকুম সালাম। আসেন আসেন আসেন। আমরা আসেন। ডন ভাই বসেন। আপনি পাপ্পুর দুলাভাই? জি আমি পাপ্পুর দুলাভাই। আমি ভাগ্যক্রমে পাপ্পুর একমাত্র বোনের জামাই। পাপ্পুরে আমার বোনে পছন্দ করছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বোনের লগে পাপ্পুর বিয়া দেব। আল্লাহ, এসব কি বলে? চুপ করুন, চুপ করুন। ভাই আপনি এটা কি বলতেছেন? আমার না মাথাটা চক্কর দিচ্ছে। ভাই আপনি ঠিক বলতেছেন তো? আপনাকে আপত্তি আছে কোনো? না না না, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কারো কোনো আপত্তি নাই। আমি খালি হাতে পাপ্পুরে নিব না, আমি আমার মার্কেটটা ওরা লিখে দিব। কোন মার্কেট? আরে বুঝো না কেন, আমার যে দোকানটা, সেই দোকানের মার্কেট তো ওনার, ওই মার্কেটের মালিক তো উনি। সত্যি? হ্যাঁ। ভাই আপনি কি মজা করতেছেন আমাদের সাথে? আমি যা বলতেছি সত্যি বলতেছি। আপনাদের আপত্তি না থাকলে বিয়ের ব্যবস্থা দ্রুত করেন। বিয়ার দিনে আমি আমার মার্কেটটা ওর নামে দলিল করে দিব। ভাই আমাদের কোনো আপত্তি নাই, আমরা সম্পূর্ণ রাজি, 100% রাজি ভাই। আমরা সব ব্যবস্থা করতেছি ভাই। তাহলে ব্যবস্থা করেন। জি না ভাই। আসসালামু আলাইকুম। আরে কি কমু তোমার? আরে ঠিক আছে, আমি আমি এখনই ওরা নিয়ে আসতেছি। আচ্ছা এসে করো না। আচ্ছা, আমি তো এসো না। তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ। ভাবি আপনি ঠিকই কইছিলেন, হুদাই আপনার ভাবি ডাকতাম। মানে ভাই তো বড় দান মেরা ফলাইছে, রাজ্য রাজকন্যা দূরে এক লগে। এই তোমার কথা না আমি কিছু বুঝতেছি না। কিসের রাজ্য রাজকন্যা? ভাইয়ের বিয়া ঠিক হয়ে গেছে, ডনের ছোট বোন। কি করলে তুমি? এই, ও কি বলতেছে এগুলো? কি বলতেছে? এই এই আমি তো এগুলো বলতে পাঠাইছি? হ্যাঁ ভাই আমি তো ভাবিরে জ্যালাস করতেছিলাম, দেখলাম ভাবি কি কয়। দেখো রূপা, আমি আসলে ফাইসা গেছি, বুঝছো? ফাইসা গেছো মানে? ফাইসা গেছো মানে কি? তুমি সত্যি সত্যি আরেকটা মেরে বিয়ে করছো? আরে না, আমার বিয়া দিতে চাইতেছে, কিন্তু আমি তো তোমারে ভালোবাসি, তাই না? আমি বলছি যে আমি রাজি না। কি হইতেছে এগুলো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা, তুমি শান্ত হও, আমি দেখতেছি ব্যাপারটা। কি দেখবা? কি দেখবা? তোমরা ছেলে মানুষরা এইরকমই লোভী, যেখানে লোভ দেখো সেখানেই চলে যাও। তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। আরে বাবা, বললাম তো আমি দেখতেছি। কই তোমার সাপোর্ট চাইতে আসলাম, তুমি উল্টা আমারে ছাড়ি দিতেছো। ঝাড়ি মারবো না? কি করতেছে বলটু? কি করতেছে? তুমি নাকি রাজ্য রাজকন্যা একসাথে পাইতেছো? এসব শুনলে কার মাথা ঠিক থাকে? ভাই ভুল হয়ে গেছে, মানে আমি বুঝি নাই। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমরা তো আছি, দেখবেন একটা ব্যবস্থা করে ফেলাম। দশের কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশ। দেশ ও দশের উন্নয়নে ছোট্ট এক অংশীদার আরএফএল বালতি। দেশের বালতি, দশের বালতি। দেখছো আমার শ্যালক, আমার শ্যালক, আমার একমাত্র শ্যালক। দেখছো চান কপাল, এরকম চান কপাল আলা শ্যালক দেখছো? দেখে নাও, আমার একমাত্র শ্যালক। আমি বলছিলাম না যে আমি কখনো ওর বিয়ের প্রস্তাব নিয়ে কারো বাড়িতে যাবো না, এবার বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে চলে আসছে। আসলে আমার ভাইটা অনেক ভাগ্যবান। আমি বিয়ে করবো না। কি কি বললো? এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি বলতেছো? তুমি না বারবার বলছো তুমি বিয়ে করবা, বিয়ে করবা, বিয়ে করবা। নো, কোনো কথা শুনে তোমাকে এখানে বিয়ে করতেই হবে। বিয়ে করলে আমি রূপারেই করবো, কোনো ডনের বোন কেন। এই তোমার ভাই এটা কি বললো? আরে এই ধরনের সুযোগ কি দুবার কখনো আসে? কারো জীবনে আসে? কি বলতেছো পাগল মতো তোমার ভাই?
তাই তো, শোন না, আমি দেখছি মেয়ে খুব সুন্দরী। তাই তো, আরে এরকম সুযোগ যদি আমার কাছে আসতো তাহলে এরকম বউ ফেলে তো আমি সেই মেয়েটাকেই বিয়ে করে ফেলতাম। কি? না মানে বলছিলেন কি, মানে এরকম সুযোগকে কারো জীবনে কি দুবার আসে, সেই কারণে কথার কথা কি বললাম, আর কিছু না। যত যাই হোক বিয়ে করলে আমি রূপারাই করবো ব্যাস। এই তোমার ভাইটা কি বললো? তোমার ভাইটা কি বললো? আমি কোনো কথা শুনতে চাই না, আমি কথা দিয়ে ফেলছি ডন ভাইরে, ডন ভাইয়ের বোনের সাথেই তোমার ভাইয়ের বিয়ে হবে। আমি কোনো কথা শুনতে চাই না, এটা আমার শেষ কথা। আচ্ছা, আমি ওকে বুঝাচ্ছি। কোনো বোঝানো কোনো হবে না, আমি যেটা বলছি এটা আমার শেষ কথা। ডন ভাইয়ের বোনের সাথে বিয়ে হবে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলি। তাদের কথা বলো, আমি কোনো কথা শুনবো না। আমি কিন্তু তোমাকে ভাইয়ের কথা বলে দিচ্ছি, যাও তাড়াতাড়ি। মস্কারি করো না তোমরা, প্রেস্টিজের ব্যাপার, ফ্যামিলি প্রেস্টিজ। ভাইয়া, আমি একটা উড়ো খবর শুনলাম। কি ওর খবর? পাপ্পুর নাকি গার্লফ্রেন্ড আছে। থাকতেই পারে, এখনকার যুগে 6-7-এর ছেলে মেয়েদেরও তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, এত সমস্যা কি? কিন্তু আমি শুনেছি ও নাকি ওর গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে ভাইয়া। ও ওর গার্লফ্রেন্ডকে ছাড়া কাউকে বিয়ে করবে না। গার্লফ্রেন্ড যদি না থাকে? না থাকলে মানে? এখন আছে, কিছুদিন পরে নাও তো থাকতে পারে। 2 দিনের দুনিয়া, এই আছে এই নাই। তুমি আমাকে খুব ভালোবাসো না ভাইয়া? তোমার জন্য আমি সবকিছুই করতে পারি। এই মেয়ে। জি, আমাকে ডাকছেন? তুমি রূপা? জি, আমি রূপা। তোমাকে আমার খুব ভালো লাগছে, তুমি ভালো একটা মেয়ে। তোমাকে একটা ভালো কথা বলি। কি কথা? তুমি পাপ্পুকে ছেড়ে দাও। আমি আপনার কথায় পাপ্পুকে ছেড়ে দিব কেন? তুমি কি তোমার ভালো চাও না? তুমি কি চাও তোমার কারণে তোমার ফ্যামিলির কিছু হোক? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছি না, সাবধান করছি। তোমার মতো পুচকি মেয়েকে হুমকি দেওয়ার কি আছে? চাইলে যে কোনো মুহূর্তে তোমাকে আমি শেষ করে দিতে পারি, বাট আমি তা করব না। তোমাকে একটা চান্স দিচ্ছি, চান্সটা কাজে লাগাও। কি ব্যাপার রূপা, তোমার এমন দেখাতেছে কেন? তোমার ডন আসছিল। ডন তোমার কাছে কেন? আমাকে বলছে আমি যেন তোমাকে ছেড়ে দেই। এত বড় কথা ও বলার কে? আমি এখনই যাই। না না, তুমি যাও না, তুমি গেলে তোমাকেও মেরে ফেলবো, খুব ভয়ঙ্কর লোক, যাওয়ার দরকার নাই। আরে বইলো না, সব এই বল্টুর লেখা। ওই দিন যদি রাস্তা থেকে ওই বাক্সটা তুলে না নিতাম তাহলে এত বড় গ্যাঞ্জামে পড়তে হতো না। কি? রাস্তা থেকে বাক্স তুলে আনছো মানে? এখন বুঝতে পারছি তোমাদের বাক্স রহস্য। তুমি রাস্তা থেকে বাক্স কুড়ায় পাইছো, আবার সেটা কুড়ায় এনে আমাকে দিছো, তাই না? ভাবি, আমি বেরিয়ে নিতে কইছিলাম, মানে বাইরের কোনো দোষ নাই, সব দোষ আমার। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এখন রাস্তা থেকে জিনিস কুড়ায় আনার মজা বোঝো, নিজেও ফাঁসছো, সাথে আমাকেও ফাঁসাইছো। ভাবি, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? মানে বাক্স তো আমিও দেখছিলাম, তো আমি তো সিঙ্গেল, আমার তো কেউ নাই। তো ডনের বোনের লোক যদি আমার বিয়ে ঠিক হয় আর এই প্রস্তাব যদি ডনরে গিয়ে দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নাই, আর আমার এতে কোনো আপত্তি নেই।
কি হয়েছে? আরে জামাই সাহেব, জি দনবার সাথে দেখা করতে আসছি। বস তখন আরাম করতেছে। আমার আরাম হারাম করে সে আরাম করতেছে, ডাকেন তারে। না, এখন যেতে তখন যাইব না। আরে ভাই, ভাই কইছে ডাকতে ডাকেন, ভাই দেখা করবো, বুঝছেন না আপনি? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আরে ভাই দাঁড়ান। আরে ভাই যাইতে হইব, নাহলে ঝামেলা আছে। সে ঝামেলায় পড়ে যাবো, জরুরি আলাপ করতে হইব। আর লোক ঠিক আছে, আচ্ছা আহেন। দরজা লাগান। বস 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 জামাই তুমি? আমি একটা প্রস্তাব নিয়ে আপনার কাছে আসছি। কি প্রস্তাব? ওই দিন বাক্স দেখছি আমি আর বল্টু। তো আমার তো গার্লফ্রেন্ড আছে, আমি ওকেই বিয়ে করব। এই বল্টু আপনার বোনকে বিয়ে করতে রাজি আছে। এখন আমার প্রস্তাব হইতেছে আমার বদলে আপনার বোনের সাথে বল্টুর বিয়ে হোক। আমি গ্যারান্টি দিচ্ছি ও খুব ভালো ছিল। প্রস্তাব মানা যায়, একটা শর্ত আছে। জি বলেন, যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি। বাসর রাইতের পরে বল্টুরে দুনিয়া থেকে সরা দিতে হইব। ভাই, আমি আজীবন আপনার লগে আসছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি আর আপনার লগে নাই। তুই না আমার বিপদের বন্ধু। বিপদের বন্ধু, এটা ঠিক আছে, কিন্তু আমারে যে আপনি কত বড় বিপদে ফালাই দিয়ে যাবেন এটা চিন্তা করছেন? তোমার 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে একটা সিদ্ধান্তে আসো। সারা জীবন আমি তোমার ঠেলার পর রাখছি, এখন চাইছিলাম একটু সেটেল করে দিতে, কিন্তু তোমরা তো সেটা চাইলে না। এই নাও টিকিট, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি চলে যাও। কিন্তু ডন যদি আপনাদের কোনো ক্ষতি করে? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা আমাদের ব্যবস্থা করে নিব। তুমি একবার চিন্তা করে দেখো তো, তোমাকে আমি কি পরিমাণ হেল্প করছি। যখন যা চাইছো সব কিছু দিছি, কোনোদিন কোনো কিছু কমতি ছিল না। তোমাকে এত কিছু কেন করছি জানো? কারণ আমাদের দুজন সন্তান নাই, আমাদের কোনো সন্তান নাই, কোনো সন্তান ছিল না। তোমাকে শুধুমাত্র আমাদের সন্তান ভেবে এই জিনিসটা করছিলাম। যাও, তাড়াতাড়ি চলে যাও, যাও, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও, চলে যাও। আসসালামু আলাইকুম। কি মনে করছো আমার চোখ ফাঁকি দিয়ে পালাইবা? আরে মিয়া, একটা কাউ আমার চোখ ফাঁকি দিয়ে পালাইতে পারে না। আর তোমরা তো তোমরাই। কি করবেন আপনি আমারে? মারবেন? মারেন, তারপরেও আমার সিদ্ধান্ত এক থাকবে। হুম, তোমার আমি মারুম না। তোমার ভিতরে একটা প্রেমিক মন আছে, আমিও তোমার মতো প্রেমিক ছিলাম। আমার বোন ব্যাপারটা বুঝতে পারছে, তাই স্যাক্রিফাইস করছে। আর এই স্যাক্রিফাইস করছে দেখেই তোমার ফাড়াটা কেটে গেছে। আমার বোনকে একটা ছেলে বুঝিয়েছিল যে তুমি যাকে ভালোবাসো তার পিছনে ঘুরো না, তোমাকে যে ভালোবাসে তাকে সময় দাও। আমার বোন সেই কাজটাই করছে এবং সে বুঝতে পারছে। বল্টু, বল্টু দাওটা তাহলে তুই মারলি? ভাই দোয়া করেন। বাপু ব্যাটল ডনপুরা মাঠে ল তোর দুলা ভাই ক এলাকা পুরা ল। এই বেশি কথা টাইম নাই, দুইটা কথা কয়া যাই তো যত দেহ বাহাদুরি, আমার কাছে টাইম নাই। আমি আগুন পুইরা হইয়া যাই বা ছাই, পুরা এলাকাটা দেখ আমি একলা চালাই। বেশি বক বক করিস না তো, তোরা ছোট ভাই সবাই ডাকে আমায় এক নামে, কয় দুলা ভাই। ঘরের রগ আমার তেরা মাথার সব তার ছিড়া, যারা লাগতে আইছে হেডি সবটি বিস্তার ভিতরে পড়া। তোরা যত যাই কস আমি একা একলাই, তোর বড় বাইরে ডাই গান তারও দুলা ভাই। এলাকার মুন্সিদের তো তোরা দেখলে দিবি সালাম, বেশি কথা কইলে পাপু দিব কানের নিচের বাটাম। তোরা সিন করো সিনেমাতে ডন বাজাই বিন, আমি দুলা ভাই নামে তো কানের নিচে ধিম ধিম। তুই কোন এলাকার গুন্ডা বেটাই আমার কাছে